মাধ্যমিক পরীক্ষায় নদ নদী থেকে যে সকল অবজেক্টিভ প্রশ্ন আসে সেগুলি এক নজরে দেখে নেওয়া যাক। এই প্রশ্নগুলি কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্ন, অন্তর্বাহিনী নদী কাকে বলে? উত্তর, যে সকল নদী কোনো সমুদ্রে পতিত না হয়ে দেশের অভ্যন্তরে কোনো জলাশয়ে বা হ্রদে পতিত হয় কিংবা স্থলভাগেই বিলীন হয়ে যায় তাদের অন্তর্বাহিনী নদী বলে। লুনি, ইম্ফল, রূপনগর, ঘাগর, মেধা প্রভৃতি অন্তর্বাহিনী নদীর উদাহরণ। 2. ভারতের দীর্ঘতম অন্তর্বাহিনী নদীর নাম কি? বা ভারতের প্রধান অন্তর্বাহিনী নদীর নাম কি? উত্তর, লুনি নদী ভারতের দীর্ঘতম অন্তর্বাহিনী নদী। এটি আনা সাগর হ্রদ থেকে উৎপন্ন হয়ে কচ্ছের রণে পড়েছে। 3. দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কোন নদীকে? উত্তর, দক্ষিণ ভারতের দীর্ঘতম বলে গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। অন্যদিকে দক্ষিণ ভারতে কাবেরী নদী গঙ্গা নদীর মতোই পবিত্র বলে কাবেরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। 4. ব্রহ্মপুত্র নদ কোথা থেকে উৎপন্ন হয়েছে? উত্তর, তিব্বতের রাক্ষসতাল হ্রদের 90 কিমি দক্ষিণ পূর্বে চেমাউংদুং নামক হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদ উৎপন্ন হয়েছে। 5. ভারতের দীর্ঘতম নদী বা ভারতের জাতীয় নদী বা ভারতের আদর্শ নদীর নাম কি? উত্তর, গঙ্গা ভারতের দীর্ঘতম ও জাতীয় নদী। এর দৈর্ঘ্য 2510 কিমি। তবে গঙ্গা গতিপথ ভারতে 2071 কিমি। 6. স্কাই রিভার কোন নদীকে বলা হয়? বা পৃথিবীর সর্বোচ্চ নদীর নাম কি? উত্তর, ব্রহ্মপুত্র নদকে স্কাই রিভার বলা হয়। এটি পৃথিবীর উচ্চতম নদী। 7. দক্ষিণ গঙ্গা বা দক্ষিণের গঙ্গা নামে পরিচিত কোন নদী? উত্তর, কাবেরী নদী দক্ষিণ গঙ্গা বা দক্ষিণের গঙ্গা নামে পরিচিত। এখানে খেয়াল রাখবে যে দক্ষিণ ভারতের গঙ্গা, এই ধরনের দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? সেক্ষেত্রে গোদাবরী নদী এবং কাবেরী নদী দুটোই উত্তর হবে, কিন্তু দক্ষিণের গঙ্গা বা দক্ষিণ গঙ্গা বললে উত্তর হবে কাবেরী নদী। 8. হিরণ কোন নদীর উপনদী? হিরণ নর্মদা নদীর উপনদী। 9. ব্রহ্মপুত্র নদ তিব্বতে কি নামে পরিচিত? ব্রহ্মপুত্র নদ তিব্বতে সাংপো নামে পরিচিত। চীনা ভাষায় ব্রহ্মপুত্রকে বলা হয় ইয়ারলাং জাংবোজিয়াং। অর্থাৎ ব্রহ্মপুত্রের চীনা নাম হল ইয়ারলাং জাংবোজিয়াং। 10. সিন্ধু নদ কোথা থেকে উৎপন্ন হয়েছে? উত্তর, তিব্বতের
মানস সরোবরের 100 কিমি উত্তরে সিঙ্গি খাবাব বা সেনগগে খাবাব হিমবাহ থেকে সিন্ধু নদ উৎপন্ন হয়েছে। সিঙ্গি খাবাব শব্দের অর্থ হল সিংহ মুখ। 11 অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদ কি নামে পরিচিত? উত্তর, ব্রহ্মপুত্র নদ অরুণাচল প্রদেশে দিহাং বা সিয়াং নামে পরিচিত। এই দিহাংয়ের সঙ্গে দিবাং ও লোহিত দুটি উপনদী যুক্ত হয়ে দিহাং, দিবাং ও লোহিত এই 3 নদীর মিলিত প্রবাহ ব্রহ্মপুত্র নামে অসমের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। 12 গঙ্গা নদীর পার্বত্য প্রবাহের দৈর্ঘ্য কত? উত্তর, গঙ্গা নদীর উৎস গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত 280 কিমি গঙ্গা নদীর উচ্চগতি বা পার্বত্য প্রবাহ। 13 ভারতের কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? উত্তর, ভারতের সুবর্ণরেখা নদী এবং মাহি নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার করে অতিক্রম করেছে। প্রশ্ন 14 ভারতের কোন নদী রাফটিংয়ের জন্য পৃথিবী বিখ্যাত? উত্তর, ভারতের সিকিম রাজ্যের রঙ্গিত নদী রাফটিংয়ের জন্য পৃথিবী বিখ্যাত। এটিতে অনেক র্যাপিডস বা খরস্রোত আছে বলে নদীটি রাফটিংয়ের জন্য পৃথিবী খ্যাত। 15 পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? উত্তর, আফ্রিকা নীল নদ পৃথিবীর একক দীর্ঘতম নদী। এর দৈর্ঘ্য 6853 কিমি। 16 পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি? উত্তর, দক্ষিণ আমেরিকার আমাজন পৃথিবীর বৃহত্তম নদী। 17 পৃথিবীর সবচেয়ে ছোট নদীর নাম কি? উত্তর, মার্কিন যুক্তরাষ্ট্রের ডি নদী পৃথিবীর সবচেয়ে ছোট নদী। এর দৈর্ঘ্য মাত্র 37 কিমি। 18 যুগ্ম নদী কাকে বলে? উত্তর, যখন দুটি প্রায় সমধর্মী নদী নিম্ন প্রবাহে মিলিত হয় তাকে যুগ্ম নদী বলে। সাত-এল আরব হলো একটি যুগ্ম নদী। এটি টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহ। আবার মেঘনা হলো একটি যুগ্ম নদীর উদাহরণ। এটি পদ্মা ও যমুনার মিলিত প্রবাহ। 19 আন্তর্জাতিক নদী কাকে বলে? উত্তর, যে নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে আন্তর্জাতিক নদী বলে। উদাহরণ, গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, দানিউব ইত্যাদি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নদী। 20 পৃথিবীর দীর্ঘতম যুগ্ম নদীর নাম কি? উত্তর আমেরিকার মিসিসিপি মিসৌরি পৃথিবীর দীর্ঘতম যুগ্ম নদী। এর দৈর্ঘ্য 7860 কিমি।